পৃষ্ঠা 295। বাংলা গল্প ও সমালোচনা সংকলন, হলুদ পোড়া, মানিক বন্দ্যোপাধ্যায়। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। হলুদ পোড়া গল্পটি কার লেখা? হলুদ পোড়া গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। হলুদ পোড়া গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পগ্রন্থের অন্তর্গত? হলুদ পোড়া গল্পটি হলুদ পোড়া গল্পগ্রন্থের অন্তর্গত। হলুদ পোড়া গল্পটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? হলুদ পোড়া গল্পটি 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। হলুদ পোড়া গল্পটির কেন্দ্রীয় চরিত্র কে? হলুদ পোড়া গল্পটির কেন্দ্রীয় চরিত্র ধীরেন। হলুদ পোড়া গল্পটিতে কারা খুন হয়েছিল? হলুদ পোড়া গল্পে খুন হয়েছিল বলাই চক্রবর্তী ও শুভ্রা। হলুদ পোড়া গল্পে বলাই চক্রবর্তীর সম্পত্তি কে পেয়েছিল? হলুদ পোড়া গল্পে বলাই চক্রবর্তীর সম্পত্তি পেয়েছিল তার ভাইপো নবীন। বলাই চক্রবর্তী ও শুভ্রার খুন হবার পর আর কার কার উপর ভৌতিক দুর্ঘটনা ঘটেছিল? হলুদ পোড়া গল্পে ভৌতিক দুর্ঘটনা ঘটেছিল নবীনের স্ত্রী দামিনী ও শুভ্রার দাদা ধীরেনের উপর। দামিনী চিকিৎসার জন্য কারা এসেছিল? দামিনী চিকিৎসার জন্য এসেছিল ধীরেন ডাক্তার, কৈলাস ডাক্তার ও কুঞ্জ ওঝা। গল্পে মৃতা শুভ্রার আত্মা কার উপর ভর করে? গল্পে মৃতা শুভ্রার আত্মা বলাই চক্রবর্তীর ভাইপো নবীনের স্ত্রী দামিনীর ওপর ভর করে। কুঞ্জকে? কুঞ্জ গায়ের নামকরা গুণী, অর্থাৎ ওঝা ভূত ছাড়ায়। গল্পে ধীরেনের কী পরিবর্তন হয়েছিল? গল্পের শেষের দিকে ধীরেন অপ্রকৃতিস্থ হয়ে পড়ে এবং তার মনে তীব্র বিকার দেখা দেয়। হলুদ পোড়া গল্পটি কী ধরনের গল্প? গ্রাম জীবনে ভৌতিক কুসংস্কারে বিভিন্ন মানুষের মনে যে বিচিত্র প্রতিক্রিয়া দেখা দেয় তারই এক অনুপম মনস্তাত্ত্বিক গল্প। আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি, কথাটি কে বলেছিল? গল্পের কেন্দ্রীয় চরিত্র ধীরেন উপরোক্ত কথাটি বলেছিল। গায়ে দুটো খুন হয়ে গেল, কোন রচনার অংশ? কারা খুন হয়েছিল? আলোচ্য উদ্ধৃতিটি হলুদ পোড়া গল্পের অংশ। গল্পে খুন হয়েছে মাঝবয়সী বলাই চক্রবর্তী ও 16-17 বছরের মেয়ে শুভ্রা। পৃষ্ঠা 296। 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি। কে ঘোষণা করেছে? কী কারণে করেছে? হলুদ পোড়া গল্পে মৃত বলাই চক্রবর্তীকে ভাইপো নবীন রিওয়ার্ড ঘোষণা করেছে। কে বা কারা কাকাকে খুন করেছে তাদের ফাঁসি কাঠে ঝোলানোর উদ্দেশ্যেই এই রিওয়ার্ড ঘোষণা। লাইব্রেরির বইয়ের সংখ্যা 300-তে উঠে থেমে গেছে। লাইব্রেরিটি কার? সেটি থেমে যাওয়ার কারণ কি? হলুদ পোড়া গল্পে লাইব্রেরিটি শুভ্রার দাদা ধীরেনের। লাইব্রেরিটি থেমে যাবার দুটি কারণ লেখক উল্লেখ করেছেন। ক, একটি গেয় মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলে মেয়ের জন্ম হয়েছে। খ, আর কেউ চাঁদা দেয় না। 17, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি, কোন রচনার অংশ? একথা কে কাকে বলেছে? আলোচ্য উদ্ধৃতিটি হলুদ পোড়া গল্পের অন্তর্গত। একথা কৈলাস ডাক্তার বলেছেন কুঞ্জ ওঝাকে। আকাশ চেরা তীক্ষ্ণ গলায় যে আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল, কে কেন আর্তনাদ করেছিল? মানিক বন্দ্যোপাধ্যায় হলুদ পোড়া গল্পে ধীরেনের স্ত্রী শান্তি আর্তনাদ করেছিল। ধীরেনের ভৌতিক আচরণে ভীত সন্ত্রস্ত হয়ে শান্তি পাড়া প্রতিবেশীদের ডাকতে আর্তনাদ করেছিল। সে জিজ্ঞাসা করল, কে তুই? বল তুই কে? কে কাকে কথা জিজ্ঞাসা করলো? সে কি উত্তর করল? হলুদ পোড়া গল্পে কথা জিজ্ঞাসা করেছিল কুঞ্জ ধীরেনকে। ধীরেন উত্তরে বলেছিল, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও, কথাটি কে কাকে বলেছিল? মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে কথাটি গ্রামের বৃদ্ধ পঙ্কজ ঘোষাল মৃত বলাই চক্রবর্তীর ভাইপো নবীনকে বলেছিল। ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন, কথাটি কে বলেছিল এবং কোন প্রসঙ্গে বলেছিল?
কথাটি হলুদ পোড়া গল্পের প্রধান চরিত্র ধীরেন নবীনকে বলেছিল। নবীন যখন তার স্ত্রী দামিনীকে ভূতে ধরেছে ভেবে ওঝা কুঞ্জকে খবর দিতে উদ্যত হয়, তখন বিজ্ঞানমনস্ক শিক্ষক ধীরেন কথা বলেছিল, আমি শুভ্রা গো শুভ্রা, আমায় মেরো না। কথাটি কে কাকে বলেছিল? কথাটি হলুদ পোড়া গল্পের কেন্দ্রীয় চরিত্র ধীরেন তাকে কুঞ্জের প্রশ্নের উত্তরে বলেছিল গ্রামের লোকেদের সামনে। ডিঙিয়ে এসো, বাস ডিঙিয়ে এসো, কি হয়েছে, পড়ে গেছো নাকি? কথাগুলি কে কাকে বলেছিল? কথাগুলি হলুদ পোড়া গল্পের প্রধান চরিত্র ধীরেনকে তার স্ত্রী শান্তি বলেছিল। পৃষ্ঠা 297। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 1। ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে, প্রসঙ্গ নির্দেশ করো। উত্তর, হলুদ পোড়া গল্পে যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক ধীরেন কোনো ভৌতিক ব্যাপারে বিশ্বাস করতো না। তার বোন শুভ্রা খুন হয়ে যায় হঠাৎ একদিন, এবং শুভ্রার খুন হওয়ার 3 দিন আগে সেই গ্রামেই খুন হয় বলাই চক্রবর্তী। এই দুটি খুনে গ্রামের লোকজন খুবই অবাক হয়ে যায় এবং খুনের কোনো কারণ খুঁজে পায় না। এরই মাঝে হঠাৎ মৃত বলাই চক্রবর্তীর ভাইপো নবীনের স্ত্রী দামিনী অপ্রকৃতিস্থ হয়ে পড়ে এবং বলে সে শুভ্রা আর বলাই বুড়ো তাকে খুন করেছে। এই ঘটনা শুভ্রার দাদা ধীরেনের মনে গভীর প্রভাব বিস্তার করে। একদিন সন্ধ্যাবেলায় সে পা টিপে টিপে ডোবার ধারে চলে যায় এবং সম্পূর্ণ অপ্রকৃতিস্থ অবস্থায় ফিরে আসে, আর তার ঠোঁট থেকে চিবুক বেয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়। 2। হলুদ পোড়া গল্পটির বিষয়বস্তু আলোচনা করো। হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্পের অন্তর্গত একটি বিশিষ্ট গল্প। গ্রাম জীবনে ভৌতিক কুসংস্কার বিভিন্ন মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা দেয় তারই এক অনুপম মনস্তাত্ত্বিক গল্প। মৃত্যুর আতঙ্ক নিয়ে গল্পের শুরু। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। এই ঘটনাদ্বয়কে কেন্দ্র করেই লোকজীবনে নানা গালগপ্পের সৃষ্টি হয়। প্রথমে খুন হয়েছিল বলাই চক্রবর্তী, তার 3 দিন পরে খুন হলো শুভ্রা। এই খুনের রহস্য নিয়ে যখন সবাই ব্যস্ত, তখন বলাই চক্রবর্তীর ভাইপো নবীনের স্ত্রী দামিনী এক সন্ধ্যাবেলা উঠানে আছড়ে পড়ে গেল। হাত পা ছুটতে ছুটতে তার দাঁতে দাঁত লেগে গেল। গ্রামের বুড়ো পঙ্কজ ঘোষাল তার চিকিৎসার জন্য ওঝা কুঞ্জ মাঝিকে ডাকতে বলল। অন্যদিকে ধীরেন ডাক্তার পাশ করা কৈলাস ডাক্তারকে ডাকার পরামর্শ দিল। কৈলাস ডাক্তার আসার আগেই কুঞ্জ মাঝি এসে দামিনীর ভূত ছাড়াবার অদ্ভুত প্রক্রিয়া শুরু করে দিল। ওঝা নির্যাতনে হলুদ পোড়ার গন্ধে বেহুশ দামিনী স্বীকার করল, আমি শুভ্রা গো শুভ্রা, আমায় মেরো না, বলাইখুড়ো আমায় খুন করেছে। কৈলাস ডাক্তার এসে পাড়ায় দামিনীর সে যাত্রা কুঞ্জর হাত থেকে রেহাই পেল, কিন্তু অচেতন অবস্থায় দামিনী যে স্বীকারোক্তি করেছিল সেটাই বিভিন্নভাবে নানা মানুষের মনে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। সকলের ধারণা জন্মালো বলাই চক্রবর্তী কারোর উপর ভর করে এই কার্য সমাধা করেছে। অনেক কাল ঘুরে এই কথাগুলোই ধীরেনের কানে গেল। ধীরেন ভাবতেই পারে না কে রক্ত মানুষের হাত দিয়ে শুভ্রাকে খুন করেছে, অথচ এই ভাবনাই তাকে অন্যমনস্ক করে দেয়। অন্য কোনো বিষয়ে তার মন বসে না, তার এই অনুভূতিটা একেবারে অচেতন স্তরে চলে যায়। সেজন্য তার মাথাটা মাঝে মাঝে ঘুরে যায়। সে বুঝতে পারে নিয়মিতভাবে স্কুলে পড়ানোর ক্ষমতা তার নেই। বাড়ির মধ্যেও ভৌতিক আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণে অকারণে শান্তি আটকে ওঠে। সে রাত্রিবেলায় উঠোনে বাঁশ পেতে রাখে যাতে কোনো অশরীরী আত্মা সেই বাঁশ ডিঙিয়ে বাড়ির লোকের ক্ষতি করতে না পারে। একদিন সন্ধ্যাবেলায় ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে চলে যায়, আর সে ফিরে আসে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ হয়ে। কুঞ্জ আসে ভূত ছাড়াতে। হলুদ পোড়ার গন্ধে ধীরেন বলে, আমি বলাই চক্রবর্তী, আমি শুভ্রাকে খুন করেছি। একটা ভৌতিক আবহাওয়ার মধ্যে গল্পটি শেষ। একটা অবিশ্বাস্য ঘটনা ধীরেনের মনকে কিভাবে ধীরে ধীরে গ্রাস করলো তার সুন্দর বর্ণনা আছে। এটি একটি চমৎকার গল্প। পৃষ্ঠা 298। 3।
আকাশ চেরা তীক্ষ্ণ গলায় সে আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। কোন রচনার অংশ, কে আর্তনাদ করেছে, তার আর্তনাদের কারণ কি? আলোচ্য উদ্ধৃতিটি মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পের অংশ। গল্পে আর্তনাদ করেছে ধীরেনের স্ত্রী শান্তি। অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গভীর আওয়াজ। ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, বাঁশটি সরিয়ে দিতে আদেশ দিচ্ছে, কিন্তু বাঁশটি ডিঙিয়ে আসতে পারছে না। এই অদ্ভুত ভৌতিক ব্যাপার দেখে শান্তি আর্তনাদ করেছিল, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি। একথা কে কাকে বলেছে, উদ্দিষ্ট ব্যক্তিকে কথা বলার কারণ কি? উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায় লেখা হলুদ পোড়া গল্পে কথা বলেছে কৈলাস ডাক্তার কুঞ্জ ওঝাকে। উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ কুঞ্জ ওঝা ঝাড়ফুঁক তথা কুসংস্কারে বিশ্বাসী। ফলে দামিনীর অসুখটিকে সে ভূতে ধরা সমস্যায় পরিণত করে এবং সমাধানের পথে সে চিন্তার অত্যাচার শুরু করে। সে দামিনীর চুল শক্ত করে দাওয়ার খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছিল, ফলে দামিনীর পালানোর উপায় ছিল না। পরে একটি ফাঁকা হলুদ পুড়িয়ে তার নাকের কাছে চেপে ধরে, ফলে সে শিহরিত হতে থাকে। এই অবস্থায় প্রশ্ন করে সে, কে তুই, বল তুই কে? তখন দামিনী অচেতন অবস্থায় উত্তর করে, আমি শুভ্রা গো শুভ্রা, আমায় মেরো না। এছাড়াও দামিনী আরও জানিয়ে দিল, বলাই বুড়ো আমাকে খুন করেছে। কিন্তু এরপর দামিনীর মুখ বন্ধ হলো। কুঞ্জ আর কিছুই বলতে পারল না। তখন কুঞ্জ অন্য প্রক্রিয়া খুঁজছিল। এমন সময় কৈলাস ডাক্তারের আগমন। তিনি এই ভাড়ামি ও অত্যাচার দেখে প্রশ্নোক্ত কথাটি কুঞ্জকে বলেন। রচনাধর্মী প্রশ্নোত্তর। 1. হলুদ পোড়া গল্পের মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। উত্তর, হলুদ পোড়া গল্পটির সূচনা খুব নাটকীয়ভাবে। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে গায়ে দুটো খুন হয়ে গেল। পাঠকের মনে একরাশ কৌতূহল ও টান টান উত্তেজনা সৃষ্টি করে মানিক বন্দ্যোপাধ্যায় গল্পটিকে এক ভিন্ন মাত্রা দান করেছেন। গল্পের প্রধান চরিত্র ধীরেন, যে একজন স্কুল শিক্ষক। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাস করে সে গ্রামের একটি স্কুলে ভূগোল পড়ায়। সে যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক। গ্রামে 2টি খুন হয় 3 দিন আগে পরে। প্রথমে খুন হয় মাঝবয়সী একজন পুরুষ মানুষ, তার নাম বলাই চক্রবর্তী। একটি গজারি গাছের নিচে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মাথাটি আটচির হয়ে ফেটে গেছিল। তার মৃত্যুতে চারিদিকে হইচই পড়লেও গ্রামের লোকজন কেউই অবাক হয়নি। পক্ষান্তরে 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে, তার নাম শুভ্রা, এবং সে স্কুল শিক্ষক ধীরেনের বোন। সে সন্তান সম্ভবা ছিল এবং বাবার বাড়ি এসেছিল সন্তান ভূমিষ্ঠ করতে। এই শুভ্রাই বলাই চক্রবর্তীর মৃত্যুর 3 দিন পর যখন খুন হলো, তখন গ্রামবাসীদের বিস্ময়ের সীমা থাকলো না। সন্ধেবেলায় বাড়ির পিছনে ডোবার ঘাটে কে বা কারা কেন গলা টিপে মেরে ফেলল শুভ্রাকে, তার কোনো সূত্রও পাওয়া গেল না। পৃষ্ঠা 299। গল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয় আরেকটি আকস্মিক ঘটনায়। বলাই চক্রবর্তী এবং শুভ্রা খুন হওয়ার পর সবাই যখন 2টি খুনের মধ্যে কাল্পনিক রসাল যোগসূত্র খোঁজার চেষ্টা করছে, তখনই বলাই চক্রবর্তীর ভাইপো নবীনের স্ত্রী দামিনী একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ অপ্রকৃতিস্থ হয়ে পড়ে। দামিনীর এলো চুল শক্ত করে দাওয়ার খুঁটির সঙ্গে বেঁধে গ্রামের কুঞ্জ ওঝা শুরু করলো ঝাড়ফুঁক। কুঞ্জ কাঁচা হলুদ পুড়িয়ে দামিনীর নাকের কাছে ধরে। তার পরিচয় জানতে চাইলে দামিনী সবাইকে চমকে দিয়ে বলে সে শুভ্রা এবং বলাইখুড়ো তাকে খুন করেছে। এই ঘটনা ধীরেনের মনে তীব্র প্রভাব ফেলে। সে স্কুলে গিয়েও স্বাভাবিক আচরণ করতে পারে না। গ্রামের মানুষদের তার প্রতি আচরণও যেন পাল্টে গেল। স্কুলের হেডমাস্টার তাকে ভাষাচিতভাবে 1 মাসের ছুটি দেন। সে প্রথমে ছুটি নেবে না মনে করে, কিন্তু পরে অনুভব করে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে পড়ানোর শারীরিক ও মানসিক ক্ষমতা তার নেই। ভেতরে ভেতরে সে যেন ক্ষয়ে যাচ্ছে।
দামিনীর অসংলগ্ন কথার জন্য তার বোনের অবান্তর কেলেঙ্কারি নিয়ে গ্রামের লোকজন যে কথা কানাকানি করছে তার জন্য সে খুব চিন্তিত এবং লজ্জিত। গ্রামে এমনকি তার বাড়িতেও সবার মনের মধ্যে ভৌতিক একটা আতঙ্ক কাজ করছে। ছেলেমেয়েরা এবং তার স্ত্রী শান্তিও ঘরের মধ্যে অকারণ ভয় পায়। পেঁচার ডাক শুনেই শান্তি ভয়ে গোঙাতে গোঙাতে বমি করে। শান্তি সন্ধ্যাবেলায় উঠোনে একটা আগা ও মাথা পোড়া বাঁশ পেতে রাখে, যাতে অশরীরী কোনো আত্মা সেই বাঁশ ডিঙিয়ে আসতে না পারে। এরপরেই গল্পের শেষ চমক। যে ধীরেন ভূত প্রেত ওঝাঝাড়া ইত্যাদিতে বিশ্বাস করতো না, সেই ধীরেনই একদিন সন্ধ্যাবেলায় পা টিপে টিপে বাঁশ ডিঙিয়ে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল এবং ফিরে এলো সম্পূর্ণ ভিন্ন এক রূপ নিয়ে। মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ জিজ্ঞাসা করলো ধীরেনের পরিচয়। ধীরেন সবাইকে অবাক করে দিয়ে উত্তর দেয় সে বলাই চক্রবর্তী এবং সেই শুভ্রাকে খুন করেছে। একটি ভৌতিক আবহাওয়ার মধ্যে গল্পটি সমাপ্ত হয়েছে। ভৌতিক কুসংস্কার যে যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক মননকে কিভাবে আচ্ছন্ন করে ফেলে তারই একটি উদাহরণ দিয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে। 2. মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করে। উত্তর: ব্যক্তি জীবনের ক্ষেত্রে যেমন নামকরণ আবশ্যক, তেমনি সাহিত্যের ক্ষেত্রেও নামকরণ অতি প্রয়োজনীয়। স্রষ্টা তার নিজের সৃষ্টির ললাটে তাকে দেন একটি অর্থবহ নাম। নামকরণের মধ্য দিয়ে লেখকের জীবন দর্শন। কোনো কোনো ক্ষেত্রে গল্পের মূল বিষয়বস্তু আভাসিত হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি গল্পে রয়েছে ফ্রয়েডীয় মনোবিকলনবাদের প্রবল রূপায়ণ ও প্রভাব। মানুষের আপাততুচ্ছ শান্ত জীবনের গভীরে যে জটিল কুটিল মনটি লুকিয়ে আছে তা ফ্রয়েডীয় মনোবিকলনবাদের প্রকাশের সাথে সাথে ধরা পড়ল। আবিষ্কৃত হলো অবচেতন মনের কথা। মানিকের সাহিত্যে সেই অবচেতনার প্রবল প্রকাশ তার ছোট গল্পগুলিতে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম পর্বের ছোট গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি গল্প হলুদ পোড়া। প্রথম পর্বের অধিকাংশ গল্পেই আমরা পাই ফ্রয়েডীয় মনোবিশ্লেষণের ধারা। গল্পটির নামকরণ সাধারণ নামকরণ থেকে একটু ভিন্ন। একটি বস্তুকে কেন্দ্র করে গল্পের নামকরণ করেছেন লেখক। এখানে কোনো ব্যক্তি বা ঘটনা নামকরণের ক্ষেত্রে প্রাধান্য পায়নি। ধীরেন একজন শিক্ষক। সে গ্রামের একটি স্কুলে শিক্ষকতা করে। সে যুক্তিবাদী এবং বিজ্ঞান মনস্ক। সে পাস না করা একজন ডাক্তার, গ্রামে ডাক্তারি করে। পৃষ্ঠা 300। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে ধীরেন 7 বছর গ্রামের স্কুলে ভূগোল পড়ায়। উৎসাহ সহকারে সে গ্রামে বিভিন্ন প্রগতিমূলক কাজকর্ম করলেও শেষ পর্যন্ত গ্রামেরই একটি মেয়েকে বিয়ে করে সন্তানাদি হয়ে তার সে উৎসাহের অবলুপ্তি ঘটেছে। ধীরেনের এই শান্ত নিস্তরঙ্গ জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দেয় এক টুকরো কাঁচা হলুদ পোড়া। ঘটনাটি ভৌতিক সংস্কার, কিন্তু বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী ধীরেনের অবচেতন মনে তার প্রভাব পড়েছিল গভীরভাবে। ঘটনা শুরু কার্তিক মাসে গ্রামে দুটো খুনকে কেন্দ্র করে। গজারি গাছের নিচে মাথা আটচির হয়ে পড়ে থাকতে দেখা যায় মাঝবয়সী এক পুরুষকে, যার নাম বলাই চক্রবর্তী, এবং তার 3 দিন পরে গলা টিপে খুন করা হয় ধীরেনের গর্ভবতী বোন শুভ্রাকে। দুটি খুনের মধ্যে কোনো সম্পর্ক গ্রামের লোকজন পরিষ্কার করতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত সত্যের অভাবে কল্পনা ও অনুমানগুলি জলের ঢেউয়ের মতো বাস্তবের মাটিতে আছড়ে ভেঙে যায়। খুনের রহস্য উদ্ঘাটনে গ্রামের মানুষ যখন ব্যস্ত, সেই সময় বলাই চক্রবর্তীর ভাইপো নবীনের স্ত্রী দামিনী হঠাৎ একদিন উঠোনে আছড়ে পড়ে সন্ধ্যাবেলায়। দাঁতে দাঁত লেগে যায়। প্রগতিপন্থী বিজ্ঞান মনস্ক ধীরেন কৈলাস ডাক্তারকে ডাকতে অনুরোধ করালেও বৃদ্ধ পঙ্কজ ঘোষালের মতে নবীন গ্রামের ওঝা কুঞ্জকে সংবাদ দেয়। ওঝার নির্যাতন এবং নিপীড়নে বেহুশ দামিনীর নিষ্পন্দ হয়ে গেল। এই সময় কুঞ্জ কাঁচা হলুদ পুড়িয়ে দামিনীর নাকের কাছে ধরলে গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলোর সামনে বলে সে শুভ্রা এবং তাকে বলাই চক্রবর্তী খুন করেছে। কৈলাস ডাক্তার এসে পড়ায় দামিনী সে যাত্রায় কুঞ্জর হাত থেকে রেহাই পেলেও
তার স্বীকারোক্তি গ্রামের মানুষদের মনে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করল। ধীরেনের কানে কথাগুলি গেলেও সে ভাবতে পারে না যে সে রক্ত মাংসের হাত দিয়ে সে শুভ্রাকে খুন করেছে। ধীরেনের কানে কথাগুলি গেলেও সে ভাবতে পারে না যে কে রক্ত মাংসের হাত দিয়ে শুভ্রাকে খুন করেছে, অথচ এই ভাবনাই তাকে অন্যমনস্ক করে দেয়। তার দৈনন্দিন কাজকর্ম ব্যাঘাত ঘটায়। তার স্ত্রী শান্তি ও গ্রামের লোকের সঙ্গে একমত। কোনো বিষয় ধীরেনের মন বসে না। স্কুল থেকে তাকে ছুটি দেওয়া হয়। গ্রামের অস্বাস্থ্যকর আলাপ আলোচনা এবং বাড়ির ভৌতিক আতঙ্ক তাকে শারীরিক ও মানসিক দিক থেকে অসুস্থ করে তোলে। এই গভীর অনুভূতি মানসিক চাপে তার মনে তীব্র বিকার সৃষ্টি করে। তার বশীভূত হয়ে সে মনে মনে তীব্র উত্তেজনা অনুভব করে। একদিন সন্ধ্যাবেলায় ধীরেন নিঃশব্দে ডোবার মাঠের দিকে চলে যায়, কাউকে না জানিয়ে। সেই ভর সন্ধ্যাবেলায় ধীরেন শান্তির হাতে পাতা আনা মাথা পোড়া বাঁশটির কাছে এসে হিংস্র জন্তুর মতো চাপা গর্জন করে নিজের নাম ধরেই ডাকাডাকি শুরু করে দেয়। কাপড় আর গেঞ্জিতে কাদা ও রক্ত মাখা, ফোঁটা ফোঁটা রক্ত চিবুকা ঠোঁট থেকে গড়িয়ে গেছে। দৈহিক এবং মানসিক উভয় দিক থেকেই সম্পূর্ণ অপ্রকৃতিস্থ হয়ে শান্তিকে বাঁশটি সরাতে অনুরোধ করলে শান্তির তীক্ষ্ণ গলার আর্তনাদ পাড়া প্রতিবেশী ও গ্রামের মানুষদের একত্রিত করল। কুঞ্জ ওঝা ধীরেনকে ম্লান করিয়া দাওয়ার খুঁটিতে বেঁধে মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে নিস্তেজ করে ফেলল। গল্পের একদম শেষে গল্পকার পাঠকদের মনে এমন চমক দেয় যা অভাবনীয়। কুঞ্জ ওঝা কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে তাকে তার পরিচয় জানতে চাইলে সে হাড়হিম করা উত্তর দিয়ে বলে, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। সামান্য একটু হলুদ পোড়া দামিনীকে কিছুক্ষণের জন্য শুভ্রাতে পরিণত করেছিল, আর সেই বস্তুটাই ধীরেনকে বলাই চক্রবর্তীতে পরিণত করেছিল। গল্পের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত কাহিনী পাঠক মনকে চুম্বকের মতো আকর্ষণ করে। পৃষ্ঠা 301। ধীরেনের মতো এক শিক্ষিত বিজ্ঞান মনস্ক শিক্ষককে সামান্য একটু হলুদ পোড়া আমূল পরিবর্তন করে দিল। কুঞ্জ ওঝা নির্যাতন ও নিপীড়ন তার ব্যক্তিসত্তাকে গ্রাস করল। অন্ধ কুসংস্কারের চাপে, পারিপার্শ্বিক পরিবেশের পরিস্থিতির চাপে এবং সর্বোপরি তার অবচেতন মনের চাপের কাছে ধীরে নতি স্বীকার করল। হলুদ পোড়া তার ব্যক্তি মানুষকে পুড়িয়ে এক অশরীরী খুনি আত্মায় পরিণত করল। তাই নামকরণটি যথোপযুক্ত হয়েছে এবং অবশ্যই ব্যতিক্রমী নামকরণ। 3. হলুদ পোড়া গল্পের ধীরেন চরিত্র সম্পর্কে আলোচনা করো। উত্তর, বাস্তব জীবনের কথাকার মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া ছোট গল্পটি একটি ব্যতিক্রমী সৃষ্টি। অশরীরী আত্মা, ভূত, প্রেত ইত্যাদি গ্রামের মানুষদের মনে কিভাবে বদ্ধমূল অযৌক্তিক ধারণা সৃষ্টি করে, এমনকি বিজ্ঞানসম্মত যুক্তিবাদী বিজ্ঞানের ছাত্রকেও কিভাবে কুসংস্কারের ঘেরাটোপে বন্দি করে ফেলে, তার একটি নিখুঁত চিত্র অঙ্কন করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। ধীরেন শিক্ষিত বিজ্ঞানের ছাত্র এবং সর্বোপরি গ্রামের একটি বিদ্যালয়ের শিক্ষক 7 বছর ধরে। প্রথম দিকে সে গ্রামের উন্নতিকল্পে আত্মনিয়োগ করলেও সংসারে আবদ্ধ হয়ে তার সে উৎসাহ নষ্ট হয়ে গেছে। তার পোয়াতি বোন শুভ্রা হঠাৎ একদিন খুন হয়ে যায়। খুনের কারণ বা খুনি সব কিছুই অজানা থেকে যায় সবার কাছে। ধীরেনের বোন শুভ্রা খুন হওয়ার 3 দিন আগে খুন হয়েছিল মাঝবয়সী পুরুষ যার নাম বলাই চক্রবর্তী। বলাই চক্রবর্তীর ভাইপো নবীনের স্ত্রী দামিনী একদিন সন্ধ্যাবেলা হঠাৎ অপ্রকৃতিস্থ হয়ে পড়ে। এই সময় গ্রামের বৃদ্ধ পঙ্কজ ঘোষাল মহাশয় কুঞ্জ ওঝাকে কাকার কথা বললে ধীরেন সোৎসাহে নবীনকে বলে, ছি, ওসব বুদ্ধি করো না নবীন, আমি বলছি তোমার একটা ওষুধ, অন্য কিছু নয়। আমি বলছি তোমায় এটা অসুখ, অন্য কিছু নয়। লেখাপড়া শিখেছো, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? কিন্তু ধীরেনের এই বৈজ্ঞানিক যুক্তিবাদী মনোভাবের আমূল পরিবর্তন ঘটে যায় হঠাৎ। ধীরেনের দ্বিতীয় সত্তার পরিচয় পাই আমরা গল্পের শেষাংশে। বিদ্যালয়ে গিয়েও সে স্বতঃস্ফূর্ত হতে পারে না। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে। তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না।
হেডমাস্টারের দেওয়া 1 মাসের ছুটি প্রথম দিকে নিতে না চাইলেও কিন্তু পরে সে অনুভব করেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই। এই কাঙ্ক্ষিত সত্যটি মেনে বাড়িতে বসে শরীর ও মনের দুর্বলতা সে কাটানোর চেষ্টা করতে লাগলো। তার বিজ্ঞান মনস্ক মনের অবচেতনা স্তরে যেন একটা আতঙ্ক বাসা বেঁধেছিল। তাই ডোবার ধারে একদিন দুপুরে বাঁশঝাড়ের ছায়ায় কি একটা নড়তে দেখে সে ভয়ে আর্তনাদ করে বলে ওঠে, কে ওখানে, কে? পরে জানা গেল ধীরেনের স্ত্রী শান্তি খেন্তি পিসির কথা মতো নতুন একটি বাঁশ কেটে আগামাথা পুড়িয়ে ঘাটের পথে ফেলে রাখবে বলে একজন মানুষকে বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে নিযুক্ত করেছিল। এরপরই ধীরেনের দ্বিতীয় সত্তা পাঠকের সামনে উপস্থিত হয়। শোবার ঘর ও রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে ধীরেনের স্ত্রী শান্তি আগাগোড়া পোড়া বাঁশটি নিজ হাতেই পেতে দিল। পৃষ্ঠা 302। উদ্দেশ্য কোনো অশরীরী আত্মা এই বাঁশ ডিঙোতে পারবে না। এরপরই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর রোমহর্ষক ঘটনা। ধীরেন একদিন সম্পূর্ণ অস্বাভাবিক অপ্রকৃতিস্থ অন্য রূপে বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তু চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। দামিনীর মতো ধীরেনকেও 3-4 কলস ঢেলে স্নান করিয়ে দাওয়ায় ঘুটির সঙ্গে বেঁধে কুঞ্জ ওঝা মন্ত্র পড়ে। জল ছিটিয়ে মালসার আগুনের শিকড় এবং পাতা মুড়িয়ে ঝিমিয়ে ফেলা হলো। গ্রামের কুঞ্জ ওঝা যখন তার নাকের কাছে হলুদ পোড়া পুড়িয়ে উচ্চকণ্ঠে তাকে জিজ্ঞাসা করলো, কে তুই, বল তুই কে? তখন গ্রামের 7 বছর পড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী শিক্ষক ধীরেন গ্রামের সমস্ত মানুষ, পাড়া প্রতিবেশী সবার সামনে অনাকাঙ্ক্ষিত এক উত্তর দিল যা সবাইকে হতচকিত করে দিল। আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। মৃত্যুর আতঙ্ক নিয়ে অতি নাটকীয়ভাবে যেমন গল্পটি শুরু হয়েছিল, সমাপ্তিও তেমনি পাঠকের মনে বিস্ময় সৃষ্টি করে। মানিক বন্দ্যোপাধ্যায় আলোচ্য গল্পে দেখিয়েছেন গ্রাম জীবনে ভৌতিক কুসংস্কার বিভিন্ন মানুষের মনে যে বিচিত্র প্রতিক্রিয়া দেখা দেয় তারই এক তীক্ষ্ণ তীব্র প্রতিফলন। লেখকের তির্যক দৃষ্টিভঙ্গি সমাজের নানা ঘটনা ও চরিত্রের মধ্যে লুক্কায়িত রহস্যের উদ্ঘাটন করেছে। একটি অবিশ্বাস্য ঘটনা গল্পের কেন্দ্রীয় চরিত্র ধীরেনকে এবং তার যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক মনকে কীভাবে অজগরের মতো ধীরে ধীরে নানা পারিপার্শ্বিক অবস্থার আনুকূল্যে গ্রাস করল তার একটি সুন্দর অথচ ভয়ঙ্কর বর্ণনা আছে আলোচ্য ছোট গল্পে। ধীরেন চরিত্রকে অবলম্বন করেই মানিক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে। ধীরেনের চেতন ও অবচেতন স্তরের দ্বন্দ্বই তাকে শেষ পর্যন্ত বলাই চক্রবর্তীতে পরিণত করল এবং কুসংস্কারাচ্ছন্নতা অবৈজ্ঞানিক মনোভাব যে বেশিরভাগ ক্ষেত্রেই তার আধিপত্য বিস্তার করে, ধীরেন চরিত্র তার যথোচিত প্রমাণ।